আসসালামু আলাইকুম। আজকে আমরা সোনি এক্সপেরিয়া অন ডিক নিয়ে কথা বলতে চলেছি। তো এই ফোনটি লঞ্চ করা কিছুদিন হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চলেছি। আর অন্য ফোনের ক্যামেরাতে সোনির সেন্সর ইউজ করা হয়, তবে আমরা দেখতে চলেছি আজকে সোনির ফোনে কীরকম ফটো কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি হতে চলেছে। তো গাইজ চলুন ভিডিওটি শুরু করি। তো একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর তবে লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন। সোনি ফোনের ডিজাইন অন্য আদার্স ফোনের থেকে তো সবসময় বেটার হয়ে থাকে, যা আপনারা দেখে বুঝতেই পারছেন। অন্য আদার্স ফোনের থেকে অনেক স্লিম হয়ে থাকে সোনি ফোন, আর দেখতেও অনেক ভালো লাগে। তবে সোনি অন 4 আর সোনি এক্সপেরিয়া অন 5 এর মধ্যে পার্থক্য আপনারা দেখতেই পারছেন। ক্যামেরা মডেলে হালকা ডিফারেন্স রয়েছে, অ্যান্ড উপর দিকে বেশি ডিফারেন্স নেই। তবে দুটো ফোনের ওয়েট সেমই পেয়ে যাচ্ছেন, থিকনেসও দেখতেই পারছেন। ফোনটির ক্যামেরা মডেল দেখুন, যা অসাধারণ লুক নিয়ে আসছে ক্যামেরা মডেল অন্য আদার ফোনের থেকে। ফোনটির ডিজাইন দেখুন, অ্যান্ড ফোনটির কেসও দেখুন, কেসও অনেক সিলিম পেয়ে যাচ্ছে। ডিজাইনের কথা কি বলবো, কেসটি লাগানোর পরে ফোনটিকে দেখুন, ও ইন্টারেস্টিং, শুধু সোনির দ্বারাই সম্ভব। আমার তো পার্সোনালি ডিজাইনটা অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ফোনটি 3টি কালার পেয়ে যাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন কালার 3টি। আপনাদের এর মধ্যে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে লিখুন। তবে ফোনটি কি সিলিম রে ভাই, দেখুন মনে হয় এর আগে সোনির ফোন বাদ দিয়ে অন্য ফোন এরকম দেখেনি। চওড়ার থেকে লম্বা হলে ফোনটা একটু দেখতে বেশি ভালো লাগে। তবে ডিসপ্লেতে ব্যাজেলেছেন একটু বেশি থাকছে এখানে। তবে ফোনটির থিকনেস থাকছে 8.3 mm অ্যান্ড ওয়েট থাকছে 187 গ্রাম অ্যাপ্রক্স। তবে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুই দিকে এগোবে গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে, অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। অ্যান্ড এখানে IP68 অ্যান্ড IP65 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত থাকলেও কোনো অসুবিধা আসছে না। যাই হোক, ডিসপ্লে কথা যদি আমরা বলি, তাহলে এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন OLED ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স, 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, BT পুরোপুরি। অ্যান্ড এখানে 1.5K ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 1640x3840 পিক্সেল, অ্যান্ড PPI ডেন্সিটি থাকছে 634, যার ডিসপ্লে একেবারে নেক্সট লেভেল ফ্ল্যাগশিপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন। যদি এখানে সফটওয়্যারের কথা বলে, অ্যান্ড্রয়েড 13 এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করা আছে Qualcomm Snapdragon 8 Generation 2, যেটা 4 ন্যানোমিটার প্রসেসর রয়েছে। এখানে জিপি থাকছে Adreno 740, এটি অক্টোবর প্রসেসর। এর CPU হাই স্পিড পেয়ে যাচ্ছেন 3.2 GHz Cortex X3। তবে আপনারা এই প্রসেসর দিয়ে যে কোনো হাই লেভেল হাই এফিসিয়েন্টি গেম যে কোনোভাবে খেলতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই। এটি স্ন্যাপড্রাগনের হাই টপ লেভেল প্রসেসর, যেহেতু সোনির ফোন তাই হিটিং এসেও খুবই কম আসবে। তবে আমরা এখন মেন ফিচারের কথা বলতে চলেছি, ক্যামেরা নিয়ে। ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টে ক্যামেরা। প্রথম যে মেন সেন্সর থাকছে 48 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের সঙ্গে, যার লেন্সের সাইজ থাকছে 1.12 mm। এখানে ডুয়েল পিক্সেল PDF মোড, ওয়াইস মোড। অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের 2.3 অ্যাপারচারের সঙ্গে 85 mm লেন্সের সাইজ, টেলিফোটো লেন্স থাকছে এটি। তবে এখানে ডুয়েল পিক্সেল PDF 3.5x অপটিক্যাল জুম থেকে 5.2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। আর এখানে ওয়েস মোড পেয়ে যাবেন, যা জুম করার পরেও আপনি ছবিটি নড়বে না, সহজেই ক্লিক করতে পারবেন ফটো। অ্যান্ড থার্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে থাকছে 16 mm লেন্সের সাইজ, আলট্রা ওয়াইড এডিটিং। এখানে ওয়েস মোড ইউজ করতে পারবেন না, ডুয়েল পিক্সেল PDF পেয়ে যাবেন। তবে এখানে ফিচারে কোনো অভাব নেই, জেসি সফটিক, জেসি লেন্স কোটিং, LED ফ্ল্যাশ, অনেক কিছু ফিচার এখানে পেয়ে যাবেন। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোন দিয়ে। 5 অ্যাক্সিস গাইরো, EIS, ওয়াইস সব কিছুই মোড এখানে পেয়ে যাবেন। অ্যান্ড সেলফি ক্যামেরায় 12 মেগাপিক্সেলের সেলফি ইউজ করা হয়েছে 2.0 অ্যাপারচারের সঙ্গে। এখানেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে মেন বিষয় যেটা আমরা দেখে আসি, চলুন ফটো কীরকম ক্লিক করেছে এই ফোন দিয়ে তোলা ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, যা একেবারে সোনির ক্যামেরা সেন্সরের মতোই পেয়ে যাচ্ছেন। যার ডিটেলস বলুন, শার্পনেস বলুন, কালার বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে। এই ফটোটায় দেখুন চুলের কলারগুলো একে একে সব কিছুর বিস্তারিত ডিটেল এসেছে, একটু মিসিং নেই। ভিডিওটি আপনারা দেখতেই পারছেন সোনি এক্সপেরিয়া দিয়ে শ্যুট করা হয়েছে এই ভিডিওকে। তবে এই ফোনটির প্রাইসও হাই লেভেলের প্রাইস হতে চলেছে। অ্যান্ড সোনি এক্সপেরিয়া এখানে 1.4 এবং 1.5 মধ্যেও দেখতেই পারছেন ক্যামেরার পার্থক্য। এখানে দেখুন সোনি এক্সপেরিয়াতে ক্যামেরা তোলা কিছু স্যাম্পল, যা একেবারে বরাবর, কোনো কিছু মিসিং নেই। আশা করছি এই ফোনটির ডিজাইন থেকে শুরু করে সব কিছু স্পেসে ভালোই লেগেছে। মানে ক্যামেরাও তো জবরদস্ত হতে চলেছে এই ফোনটি। অবশ্যই ভিডিওটিকে ভালো লেগেছে, তাই ভিডিওটিকে একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই ফোনটি প্রায় 1,14,000-এর আশেপাশেই থাকতে চলেছে। তবে এখানে ব্যাটারি 5000 mAh পেয়ে যাবেন, 30,500 পেয়ে যাবেন, PD 30 50% চালাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব।